আজকের আমাদের এই সবার সম্মানিত প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, মাননীয় সদস্য স্থায়ী কমিটি, উনি কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। এখানে আমাদের এই সভায় আরো উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় আমার চাচা সৈয়দ মজিদ আলাল সাহেব সহ বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কর্নেল জয়নাল আব্দিন সহ সিনিয়র নেতৃবৃন্দ। তার সাথে সাথে আছে আমাদের প্রাণপ্রিয় বীর রণাঙ্গনের মুক্তিযোদ্ধাগণ এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আমরা এখানে যেই জন্য সমবেত হয়েছি, এটি অতীব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এখন সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব কতখানি। আমি এই প্রজন্মের একজন অংশীদার হিসেবে বলতে চাই, 2008 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ কোনোদিন ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ প্রতারিত হয়েছে স্বৈরাচার হাসিনার মাধ্যমে। কখনো পাতানো নির্বাচন, কখনো আমিনামি নির্বাচন, কখনো দিনের ভোট রাতে। আমরা কেউ ভোট দিতে পারি নাই। আমরা ভোট দিতে চাই, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। বাংলাদেশের মানুষ উৎফুল্ল হয়ে আছে, তারা 17 বছর পরে একটি গণতান্ত্রিক সরকার গঠিত করবে। এই নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষ আর কিছু চায় না। বাংলাদেশের এখন আইন শৃঙ্খলা প্লাস আমাদের এই তরুণদের কর্মসংস্থান, বেকারত্ব বেড়েই যাচ্ছে। প্রতিটা ইনস্টিটিউশন স্বৈরাচার শেখ হাসিনা ধ্বংস করে গেছে। বাংলাদেশ এখন বিশ্বের মানচিত্রে তলানিতে পড়ে আছে। এখন বাংলাদেশ একটি ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশে এখন নির্বাচনের কোনো বিকল্প নেই। অন্যদিকে পতিত সরকার হাসিনা ইন্ডিয়ায় বসে আমাদের এই দেশের একটি গুপ্ত সংগঠন তাদের সাথে আঘাত করেছে। ইন্ডিয়া, জামাত এবং এনসিপি, ওরা একসাথে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে পরিচিত করে দিতে চাচ্ছে। কোনোভাবেই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতীক তারেক রহমানের সৈনিক। আমরা এর সমুচিত জবাব দিব এবং যে করেই হোক এই নির্বাচন যারা বানচাল করতে যাবে তাদেরকে প্রতিহত করব। একটি সংগঠন তারা বলে তারা একটি ইসলামী সংগঠন। আরে নীল নদের পানি যেমন নীল নয়, তাদের ইসলামটাও ইসলাম নয়। মদের সামনে যদি হালাল বলি, মদ হালাল হবে না, তাদের ইসলামটাও সেরকম হালাল নয়। তারা একটি মুনাফিকি কাজ করে যাচ্ছে। তাদের আচরণ হচ্ছে রাজনৈতিক বিচারিতা। তারা মনে বলে এক, করে আরেক। তারা সবসময় কোনো না কোনো রাজনৈতিক দলের উপর ভর করে রাজনীতি করেছে। আর বাংলাদেশের মানুষ 1971 সালের আগেই তো তোমাদেরকে চিনে ফেলে দিয়েছে। বাংলাদেশের মানুষ জানে তোমরা কি করেছো। তোমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছো। আরে তোমরা যে বাংলাদেশে আছো এটাই তো বেশি। তোমরা আবার নির্বাচন বানচাল করার কে? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, 1971 সালে মুক্তিযুদ্ধেরা যেমন বাংলাদেশ স্বাধীন করেছে, তেমনি আমাদের এই প্রজন্ম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান নির্দেশে সবসময় আমরা প্রস্তুত আছি। 2026 সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসবো। আমরা একটি বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ করে গড়ে তুলব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।